ভাগ্নেদের বাড়ি গিয়ে আমরা মাংস রান্না করে খেলাম। ঠিক আছে, এখন যাব একটা ভাগ্নেদের বাড়ি। কৃষ্ণনগর যাবা থেকে কৃষ্ণনগর ফুলগাছিতে যাব। আর দেখতে পাচ্ছ ভাগ্নেটা গাড়ি চালাচ্ছে, আর এদিকে দেখতে পাচ্ছ ফুলগাছিতে শুধু মানে চারের এটাই বেশি দেখলাম, এদিকে শুধু বোধহয় চার বানাই। আর এখান থেকে আমরা এখন চিকেন নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ 1 কেজির ওপরে ছিল। ভাগ্নেদের বাড়ি যাওয়ার মেন কারণ ছিল ভাগ্নেদের বাড়ি কেউ ছিল না, তাই আমরা ভাগ্নেদের বাড়ি যাচ্ছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ ভাগ্নের দিকে সব কিছু নিচ্ছিল, পেঁয়াজ টেয়াজ, আর এদিকে নিচ্ছিল এদিককার। আর আমি ছোটোয় বসে বসে ভাবছিলাম আমি কাদের পাল্লায় পড়েছি আজকে, সত্যি ওটাই বসে বসে ভাবছিলাম। এদিকে দেখতে পাচ্ছ আমাদের মাংস রান্না শুরু হয়ে গেছে। রান্ধনি হচ্ছে আমার দাদা, মানে ছেলে। কথা বলতে রান্ধনি কিন্তু 1 নম্বর রান্ধনি। কারোর বাড়িতে যদি কোনো অনুষ্ঠানে লাগে তা আমার সাথে অবশ্যই যোগাযোগ করো, এরকম রান্ধনি কোথাও পাবে না। দেখতে পাচ্ছ। আর সত্যি কথা বলতে গ্রেভিটা এত সুন্দর ছিল, মানে তোমরা শেষ পর্যন্ত দেখো যে কালারটা কেমন এসছিল। আর শুধু মানে এর সাথে গল্প করছিলাম, সবাই ঘরের ভিতরে ছিল। সত্যি আমার একটু টুকটাক ঝামেলা লেগেই থাকে একটু থেকে একটু। দেখতে পাচ্ছ গ্রেভিটা, মাংসের গ্রেভিটা কত সুন্দর এসছে। আর এখন আমাদের মাংস রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি আমাদের মাংস রান্না কমপ্লিট। আর এখন মাংসটা নামিয়ে নেবে, এটা ধরছিল আর আমি একটু সাহায্য করে দিলাম সেটা। আর এদিকে দেখতে পাচ্ছি আমরা ফাঁকা মাঠে চলে এসেছি, একদম একটা মানে পুকুরের উপরে। কথা বলতে লোকেশনটা পুরো 1 নম্বর লোকেশন, কারণ পুরো ফাঁকা মাঠে ছিল। আর এই ভাগ্নেটা বলছিল আমাকে ভিডিও নিস না, সব ভিডিও এখানে শেষ করলাম। হার হার মত।